বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। নবী গো, হাযা বায়ানুল লিন্নাস, এমন একটা কিতাব আমি আপনাকে দান করেছি, আসমানের নিচে জমিনের উপরে কিতাবের মধ্যে যারা শামিল হয়ে যাবে, শুনবে যারা, হেদায়েত পাবে তারা, হেদায়েত পাবে তারাই, জান্নাতে যাবে তারা। জোরে বলেন নওগাঁবাসী, ঠিক কিনা আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, এমন একটা কিতাব আমি তোমাকে দান করেছি, ও বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো, এই সব নগরবাসীকে জানিয়ে দেন, কোরআন দিয়ে তাদেরকে আমি রহম করেছি। ওই যে নারীর ইজ্জত ছিল না, আব্রু ছিল না, মর্যাদা ছিল না, খুন খারাপি, রক্তপাত, জিনা, ব্যভিচারে ভর্তি ছিল, এই সময় আমি কোরআন দিয়েছি, এজন্য রহমত করেছি তাদেরকে। কারণ হলো, কোরআন হলো সাত আসমান এবং জমিন যদি একদিকে করা হয়, আর কোরআনের একটা শব্দ যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। বন্ধুগণ আমার, খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করেন। আমার নবীকে যে কোরআন দেওয়া হলো, এতিমের জন্য নবী আদর্শ। নবী আমার যখন চলে গেলেন, আম্মাজান হালিমার ঘর থেকে নবী আসার পর যখন চলে গেলেন মাঠের মধ্যে, ছোট্ট মানুষ নবী আমার 7 থেকে 8 বছর বয়স, মাঠের মধ্যে চলে গেছে, সারাদিন খেলাধুলা করেছে, সন্ধ্যা রাগ দিয়ে 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 বাবারা এসে নাম ধরে ধরে বন্ধুর, আমার হাবিবের বন্ধুদেরকে ডেকে ডেকে চলে যায়। আমার হাবিব একা পড়ে গেছে, আহারে। একই সাথে আমরা খেলতে আসলাম, খেলার সময় সাথীদেরকে বাবারা নাম ধরে ধরে নিয়ে চলে গেল। আমার বাবা কোথায়? আমার বাবা যদি এখানে না আসে, আমি কখনো আর বাড়ি ফিরে যাব না। প্রাণের নওগাঁবাসী, মনোযোগ দিয়ে কান লাগান। সব মদিনায় আজকে মক্কা নগরীতে হইচই পড়ে গেল। ছোট্ট বাচ্চা আলামিন মুহাম্মদ কোথায় গেল? চাচা আবু তালেব তলোয়ার দিয়ে খুঁজতেছে, আমার মোহাম্মদকে যে গোপন করেছে, আর যে গুম করেছে, আর যে মায় মেরেছে, হয়তো এ কারণে বাড়িতে আসতে পারে নাই। আল্লাহর কসমে তলোয়ার দিয়ে তাকে আমি ছাড়ব না। ঘুরতে ঘুরতে মাঠের মধ্যে চলে গেছে, ছাগল, ভেড়া, ওট, দুম্বা নিয়ে যারা চলে গেছে গো। রাখালকে জিজ্ঞাসা করা হলো, ও রাখাল, তুমি কি দেখেছো নাকি? যার পায়ের তালু থেকে বুখারীতে এসেছে, মাথার চান্দি পর্যন্ত দোষ ধরার মতো কোনো অঙ্গ ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এশার নামাজের পর যখন আমি ঘরের মধ্যে ঢুকি, আমার ঘরে এরকম আলো ছিল না, হেজাক ছিল না, মোমবাতি ছিল না, লাইট ছিল না গো। বিশ্ব নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, নবীর চেহারার সামনে আমি আয়েশা সূচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। ও রাখালেরা, এইরকম কোন বালক তুমি দেখেছো কিনা? শিশু সন্তান যার বয়স হয়তো 8 বছর কি 7 বছর, এইরকম কোন সন্তান তুমি দেখেছো কিনা? রাখালেরা বলে, হ্যাঁ গো আবু তালিব, আমরা একটা সন্তান দেখেছি। ওই যে পাহাড়ের গর্তের মধ্যে, সারা মরুভূমির ওই পাহাড়ের গর্তের মধ্যে একটা সন্তান ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেছে।
আসরের পর থেকে কান্না শুরু করেছে গো। যখন থেকে কান্না শুরু করেছি, আল্লাহর কসম, আমার ওঁট, দুম্বা, ছাগল ঘাসে কখনোই মুখ আর লাগাই না। বন্ধুরা আমার, অবাক হয়ে যাবেন, আমার নবীজি শিশুদের জন্য, এতিমদের জন্য আদর্শ। যারা নাকি পথ হারা হয়ে যাবে তাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুই হাত তুলে বলেন না আল্লাহু আকবার। সবাই বলেনি ভাই? এই যে বাবাজি বলেন না আল্লাহু আকবার। কষ্ট হবে বন্ধুগণ আমার। আব্বা আম্মাকে জান্নাত থেকে দুনিয়াতে দেওয়ার পর আবার যারা জান্নাতে আসতে চাই তাদের জন্য হলো কোরআন। কোন নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয় নাই, কিন্তু আমার নবী, আপনার নবী শাহে রিসালাত জান্নাত জাহান্নামকে দেখানোর পরে দুনিয়াতে এনে মানুষের মধ্যে কোরআন দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম প্রাণের বন্ধুগণ আমার, খুব ভালো করে কান লাগান। সূরা নাম وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আপনারা উৎসাহ না দিলে আমি বেশিক্ষণ টিকতে পারবো না। কথা বলে বোঝেন নাই? হাজার হাজার লোক আমাদের কোরআন তেলাওয়াত কোরআনের সামনে থাকে, আর আপনারা হয়তো কয়েকশো লোক হবে। একটু উৎসাহ দেন, কিছুক্ষণ টিকবো, না হলে শেষ করে দিব একটু পরে। মহিলারা আছে না? জি আলহামদুলিল্লাহ। আপনারা একটু উৎসাহ দিবেন তো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। এই তো মরতে মুজাহিদ, আপনাদের উপর খুশি হয়ে যাবেন আল্লাহ। বন্ধুগণ আমার, যে কথা বলছিলাম, নারীদের কোনো ইজ্জত ছিল না। এই সময় আমার নবী এসে বললেন, আমার কাছে তিনটা জিনিস পছন্দ। বুঝে থাকলে বলেন কয়টা? সকলে বলে নাই। এই ডান দিক থেকে বলেন তো কয়টা জিনিস পছন্দ? তিনটা। তার মধ্যে এক নম্বর হলো নারী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নারীদের কোনো ইজ্জত নাই। কোন নারীর স্বামী যদি মারা যেত তাহলে তাকে ডেকে এনে আগুন জ্বালাইয়া লোহার রড তাতাইয়া তার মুখে লোহার রড দিয়ে ছেঁকা দেওয়া হতো, যাতে কোনোদিন তাকে কেউ বিয়ে না করতে পারে। এই সময় আমার নবীজি বললেন, নারীরা আমাদের পছন্দ। সুবহানাল্লাহ বলতে পারেন না? শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি মহিলা মানুষ, গোস্ত খাওয়ার পর হাড় চাবাইয়া চাবাইয়া আমি রেখে দিতাম। গোস্তটা খাইতাম, হাড়টা রেখে দিতাম, খেতে পারতাম না। কিন্তু আমার নবী, কলিজার টুকরা নবী, শাহে রিসালাত বিশ্ব নবী এসে ওই হাড়টা নিয়ে চাবাইয়া চাবাইয়া খাইতেন। স্বামী এবং স্ত্রীর মধ্যে কি মিল! যে জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল না, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি মেসওয়াক করে মেসওয়াকটা রেখে দিতাম। মেসওয়াকের রস শুকায় নাই, কিন্তু আমার হাবিব এসে ওই মেসওয়াক দিয়েই মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অবাক হয়ে যাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, গ্লাসের যেখানে মুখ লাগাইয়া আমি পানি খাইতাম, আমার হাবিব এসে গ্লাসের ওই জায়গাতেই মুখ লাগাইয়া পানি খাইতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি আমার বলছেন, কোন স্বামী যদি
স্ত্রীর গায়ে আঘাত করে আর এক ফোঁটা যদি রক্ত বের হয়, তাহলে আল্লাহর হাবিব বলছেন ইনফিম মিনাল ইবিল, তাহলে একটা লাল উট হলো সাদাকা দিতে হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নারীদের কোনো মর্যাদাই নাই, কিন্তু আপনি মারবেন, একটা লাল উট সাদাকা দিতে হবে। তাছাড়া কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। তবে বন্ধুগণ আমার, 4 কারণে স্ত্রীকে মারা যাবে। জোরসে বলেন কয় কারণ? 4 কারণ। 1 নম্বরে হলো, আমার আম্মারা ভালো করে শোনেন, মায়েরা বোনেরা ভালো করে শোনেন। 1 নম্বর কারণ হলো সালাত আদায় যদি না করে। 2 নম্বর, রোজা যদি রমজান মাসের রোজা যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে। 3 নম্বর, স্বামী ব্যতীত যদি অন্যের বেগানা কোনো পুরুষের সাথে মোবাইল আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যদি, এলাকার যুবক নাই বন্ধুগণ আমার। 4 নম্বর কারণ হলো, কোরআন আর দ্বীন ইলমে শিক্ষার জন্য আপনি স্বামী বলেছেন, সে যদি আপত্তি জানায়, এই জন্য হলো কোরআনটা দামি। কিন্তু নারীর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহাম জামিলা। ভালো আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। নারীদের সাথে তোমরা উত্তম আচরণ করবা। অর্ডার জোরে বলেন তো কার? বন্ধুগণ আমার, স্বামীও আছে, স্ত্রীও আছে। যুবকদের জন্য একটু পরে যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? স্বামী এবং স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, জোরে বলেন ওই কারিগরের নাম কি? সকলে বলেন। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া হয়, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু স্বামীর দোয়া মিস হয় না। আবু সালমা আর উম্মে সালমা নামের আল্লাহর নবীর প্রিয় 2 জন সাহাবী একই বিছানায় শুয়ে আছেন, গল্প করতেছেন, স্বামী গো, আমি যদি মারা যাই কোনোদিন কি তুমি আর বিয়ে করবে? এরকম গল্প হয় না ভাই? স্বামী আমার বলল, আবু সালমা বলছে, তুমি যদি মারা যাও, আল্লাহর কসম এত বেশি ভালোবাসি প্রাণ প্রিয় স্ত্রী গো, কলিজার টুকরা প্রেমিকা গো, এত বেশি তোমাকে ভালোবাসি, কোনোদিন আমি আর বিয়ে করব না। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে গেলাম, যদি আমি মারা যাই, আল্লাহ যেন আমার চাইতেও তোমাকে বেশি বেশি দামি স্বামী তোমাকে উপহার দেয়। কিছুদিন পর হিজরতের ডাক এসে গেছে। সব সাহাবীরা পাড়ি জমিয়েছে, মক্কা থেকে মদিনায় চলে গেছে আবু সালমা। দিনের পর দিন না খেয়ে না খেয়ে রাতের আধারে যেখান থেকে চলে গেছে, হঠাৎ করে রাত 2টা-2:30টার সময় উম্মে সালমা স্বামীর ওই জায়গাটাতে নাড়াচাড়া করে আর কান্নাকাটি করে, আহারি, এখান থেকে আমার প্রিয় স্বামীটা বিদায় নিয়ে চলে গেছে মদিনায়, আর হয়তো কখনো দেখা হবে না। ছোট্ট কলিজার টুকরা সন্তান আর স্ত্রী ছেড়ে চলে গেছে। কান লাগান নওগাঁবাসী। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস কয়েক মাস পরে
ওই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আহারে আজকে স্বামী ছাড়া তো আমরা থাকতে পারি না। কি করে আমার যে আমি মারা গেলে কোনোদিন বিয়ে করবে না, এত সুন্দর স্বামী, এত সুন্দর তার ব্যবহার, কোনোদিন গায়ে আমার হাত দেয় নাই, টাচ করে নাই, এত সুন্দর আদর করত, স্বামী ছাড়া আমি কিভাবে থাকি। সব সম্পদ উম্মে সালমা তার বাপ দাদার সব সম্পদ ছেড়ে দিয়া মক্কা ছেড়ে আজকে মদিনার দিকে চলে যায়। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। এই এলাকার কোন স্ত্রী যদি স্বামী বিদেশে থাকে, জিজ্ঞাসা করে দেখেন রাতে তার কি অবস্থা হয়। 5টা বছর পর যখন ঢাকা এয়ারপোর্টে তার স্বামী নামে, এদিকে রান্না বান্নার কাজ শুরু করে দেয়। আহারি এত সুন্দর করে মুরগি রান্না করে, আর গোস্ত রান্না করে, মাছ রান্না করে, রান্না করতে করতে আর বুকের মধ্যে স্বপ্ন আঁকে, আহারি স্বামী যদি এখানে চলে আসে তাহলে আমি তাকে আদর করে খাওয়াবো। এরকম স্বপ্ন দেখে কি দেখে না বলেন প্রাণের ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার লক্ষ্য করেন, প্রাণের বন্ধুরা আমার। আবু সালমা মক্কা নগরীতে চলে গেছে, মদিনা নগরীতে চলে গেছে। কি সমস্যা? প্রধান কে যেন? আপনাদের এলাকার কৃতি সন্তান, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিএনপি থেকে সংসদ সদস্য প্রার্থী, উনি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের খেদমত করবেন। সেই ভালোবাসার টানে কোরআনের মঞ্চে এসে হাজির। আপনারা খুশি না বেজার? আমাদের সম্মানিত অতিথিকে মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ। আর যারা সামনে আসেন মেহেরবাড়ি করে একটু সাইডে আসেন, একটু শুনে যান, তারপরে তার কথা শুনবো না। এখনই শুনবো নাকি? চলে যাবেন হুজুর? তাহলে ওনাকে আমরা ছেড়ে দিই নাকি? না, যে কিছু সময় উনি শুনবেন। আপনারা খুশি না বেজার? তাহলে মেহেরবানি করে ভাই যারা ওনার সাথে এসেছেন একটু সাইডে আসেন, একটু সাইডে আসেন, শুনেন। এই সাউন্ডটা এখানে, এটা কি হলো? এই সাউন্ডটা প্রাণের বন্ধুরা আমার, এই সাউন্ডটা নাই। বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করেন, উম্মে সালমা রওনা হয়েছে মক্কা থেকে এবং মদিনায় চলে যাচ্ছে। যাওয়ার পর মক্কা থেকে যখন মদিনায় চলে যাবে, মনের মধ্যে উম্মে সালমা স্বপ্ন আঁকতেছে, আহারি আজ কয়েক মাস পর স্বামীকে দেখতে যাচ্ছি, বুকে জড়িয়ে ধরবে স্বামী, আমার অনেক আদর করবে, আদর নেবে স্ত্রী। আর মনের মধ্যে কত জল্পনা কল্পনাকে পেছন থেকে আমি স্বামীকে এইভাবে ধরে চোখ ধরবো আর বলবো, বলো তো আমি কে? স্বামী আমার অবাক হয়ে যাবে। এই আশার স্বপ্ন নিয়ে মসজিদে নববীর সামনে কেবল দাঁড়িয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছে মসজিদে নববী থেকে কিয়াসরে আজকে নামাজের পর আবু সালমার জানাজা অনুষ্ঠিত হবে। উম্মে সালমা হতবাক হয়ে গেল। আহারে, এটা বুঝি আমার আবু সালমা নয়, আমার স্বামী হতে পারে না। আমার স্বামী তো একজন ইয়াং মানুষ, তার তো মৃত্যুর কোনো বয়স হয়নি। মসজিদে নববীতে বিশ্ব নবী সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর যখন জানাজায় শামিল হয়ে যাবেন, তার মুখটা যখন শেষবারের মতো ওপেন করে দিয়েছে, উম্মে সালমা এক কদম দুই কদমে গিয়ে গিয়ে দেখে এটা আর কেউ নয়, তার প্রিয় স্বামী আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বন্ধুগণ আমার, কান লাগান, মদিনায় তাকে কেউ চিনে না। কোথায় উঠবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে,
বিশ্বনবী আমার স্বয়ং তাকে বিবাহর প্রস্তাব দিয়ে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, দোয়া কবুল করেন, জোরে বলেন তো কে? কোরআন আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার মানুষ, কোরআন এমন একটা কিতাব, সাত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলাকে আমি তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। আসমান এবং জমিন, আকাশ বাতাস মানুষের জন্য বাধ্য করে দিয়েছেন। জোরে বলেন তো কে? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আসমান এবং জমিনের সব কিছু তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। বন্ধুগণ আমার, খুব ভালো করে খেয়াল করেন, সুলাইমান আলাইহিস সালামকে মুআজিজা দেওয়া হয়েছিল। এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে পাহাড়ের গর্তের মধ্যে একজন পিঁপড়া আরেকজন পিঁপড়া, স্বামী এবং স্ত্রীর পিঁপড়া কি কথা বলে, 4-5 কিলোমিটার দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম সেই ভাষাটা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। কালকে বলে এখানে কথা হচ্ছে কেন? আশ্চর্য ব্যাপার ভাই। কোরআন সাইলেন্ট আলোচনা করতে হয়, মানে সাইলেন্ট থাকতে হয় আলোচনা শুনতে গেলে। কোরআন এখানে বেয়াদবি করার জায়গা মঞ্চ নয়। সবচাইতে দামি কিতাব হলো কোরআন। কোরআনের মালিক জোরে বলেন তো কে? জোরে হাত তুলে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহামান তারিয়াও ওয়া তাস্তাখরিজু মিনহু হিলায়াতাও তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। দুনিয়ার মানুষ, তোমাকে কত ভালোবেসে আমি কোরআন দিয়েছি, আসমান এবং জমিনের সব বাধ্য করে দিয়েছি। আর ওই দেখো, সমুদ্রের মধ্যে কোন নাবিক তার মাছ আরোহণ করে, মাছ আহরণ করে, তালাশ করে মাছ মেরে যখন এই নওগাঁর বাজারে বিক্রি করবে, এরা মাছ খেয়ে খেয়ে তাদের ভিতরে, শরীরের ভিতরে আয়রন বাড়াবে। নতুন করে কোনো ইনজেকশন আয়রনের বা রক্ত দেওয়ার দরকার নাই। যারা আয়রন বাড়াতে চায়, সামুদ্রিক মাছ খেলেই তাদের বডিতে আয়রন দিবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি তো আসমান জমিনের সব কিছু আমি কিভাবে বাধ্য করে দিলাম। ওই যে সমুদ্রের মধ্যে গভীর রজনীতে যখন উত্তাল তরঙ্গের ঘূর্ণিঝড়ের ঢেউ উঠে, এক একটা ঢেউ ভাইজান 1 নয় 2 নয় 30 ফিট 90 ফিট পর্যন্ত, এমনকি 100 ফিট পর্যন্ত উঁচু এক একটা ঢেউ হয়। ওখানে জাহাজ এবং ট্রলার ডুবে যাওয়ার কথা, কিন্তু পানিতে অর্ডার দিয়েছেন। জোরে বলেন তো কে? পানি তৈরি করেছেন কে? অর্ডার দিয়েছেন কে? পানিকে অর্ডার দেওয়া হয়েছে। খবরদার, সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাস বাধ্য করে দিয়েছি, আমার উম্মতের জন্য আমি পানিটা বাধ্য করে দিয়েছি। এরা যতই উত্তাল তরঙ্গের ঢেউয়ের মধ্যে পড়ুক, এদেরকে ডিঙ্গি নৌকাটা ডুবানো যাবে না। এরা যাতে সকালবেলা আরামে এসে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, এই নান্দনিক এবং প্রাণবন্ত ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, ডিঙ্গি নৌকাটা হারিয়ে যেতে পারে, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ এবং তারকা দিয়েছি, যাতে তারা, ওই নাবিকেরা পথ দিক হারা ভুলে যদি ভারতের সীমানায় চলে যায়, বিএসএফরা গুলি করতে পারে। কথা বলেন। আপনাদের এলাকার এমপি পদপ্রার্থী আছে, এই প্রসঙ্গে তাকে একটা বিনীত অনুরোধ করতে চাই মাহফিলের পক্ষ থেকে। চীনের সাথে ভারতের সীমান্ত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পাকিস্তানের সাথে আছে না নাই? কোনোদিন পত্রিকায় দেখা যায় না ওই সব নাগরিকদের মেরেছে, কিন্তু আমাদের বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা
কোনো কিছু নাই, চাষা ঘোষা লোক, সীমানায় যদি আমরা হাল বই চাষ করতে যাই তাও গুলি করে মরে। আপনি যদি সংসদ সদস্য হন, কোনো একদিন আপনি বিডিআর বিএসএফ যারা আছে তাদেরকে ভারতকে হুঁশিয়ারি করে একটা বিল পাশ করে নেবেন যে আমাদের দেশের কৃষককে যেন একটা গুলি না করে। কথা বলেন, পক্ষে কারা কারা আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। এতগুলা লোককে সাক্ষী বানালাম, করবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। জি, কষ্ট হয় বন্ধুগণ আমার। চাঁদ দেখে দেখে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মানুষগুলা যাতে চলে যেতে পারে এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চাঁদ এবং চন্দ্র দিয়েছেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আলামত হিসেবে চাঁদ এবং চন্দ্র দিয়েছি তাদেরকে।